লায়লা, এটা তুমি কিভাবে পারলে? কিভাবে এটা পারলে লায়লা? প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে সকলে জানেন প্রিন্স মামুন টিকটকার পরিচিত মুখ। টিকটকার মামুন ওরফে আব্দুল মামুনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। অলরেডি গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে গিয়েছে। যে কোনো সময় কিন্তু তাকে পুলিশে আটক করতে পারে, গ্রেপ্তার করতে পারে। সে কি পলাতক আছে? না, সে কিন্তু বুক ফুলিয়ে চলাফেরা করছে। কে বা কারা, কেন, কি কারণে এই মামলা হয়েছে বা গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, আজকে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। কিছুদিন আগে প্রিন্স মামুন একটি সেলুন উদ্বোধন করেছেন, সাথে কিন্তু লায়লাও ছিল। লায়লা তখন মামুন কিন্তু বলেছে অনেকদিন পরে লায়লাকে পাশে পেয়েছি, হয়তো আর আমাদের সাথে থাকা মানে একসাথে থাকা হবে না, এসব কিছু কথা বলেছিলেন তখন। এর মধ্যে আপনি যদি লায়লার ফেসবুক পেজে যান, ওইখানে আপনি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আগের যে ঘটনাগুলো সে সবগুলো ভিডিও পোস্ট এখন শেয়ার করছে লায়লা। তো আপনাদেরকে একটু কথা মেমোরিতে আপনাদের দিচ্ছি। গত ডিসেম্বরের কথা মনে আছে? প্রিন্স মামুন এবং লায়লা যখন ঘুরতে বেরিয়েছিল, প্রিন্স মামুন আনন্দ পানি দুষ্ট পানি খেয়ে লায়লাকে কি করেছিল সব কিছু মনে আছে? তখন কিন্তু লাইভে এসে এই লায়লা অনেক কান্নাকাটি করেছেন, অভিযোগও করেছেন নাকি ওই মামলা এখন গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে মামুনের নামে, নাকি অন্য কেউ। কিন্তু প্রিন্স মামুন কিন্তু পলাতক নয়, সে বুক ফুলে কিন্তু চলাফেরা করছে। তো এই বিষয় মামুন কি বলেছে আপনাদেরকে একটু বলছি। পরোয়ানা জারি তথ্যটি সত্য, ঘটনাটা সত্য, সে স্বীকার করেছে। গত ডিসেম্বরের মাঝরাতে লায়লার সঙ্গে একটু ভুল বুঝাবুঝি হয় ওই যে গত ডিসেম্বরের কথা। সেখানে হাতাহাতি ঘটনা ঘটেছিল। আমি আইনিভাবে এটি মোকাবেলা করব, সে আইনিভাবে মোকাবেলা করবে। আরও বলেছে যিনি মামলা করেছেন তিনি মামলা তুলে নেবেন বলেছিলেন। যে মামলা করেছে সে কিন্তু তুলে নেওয়ার কথা ছিল, সেজন্য সে হয়তো হাজিরা দেয়নি। তারপর কি বলেছে, তাই আমি হাজিরা দিইনি। মামলায় হাজিরা না দেওয়ার কারণে মূলত আমার বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়েছে। সে মামলা হাজিরা দেয়নি, সে বলেছে যে যে মামলা করেছে সে কিন্তু মামলাটি উঠিয়ে নিবে এ কথা বলেছে, সেজন্য সে হাজিরা দেয়নি। এখন হাজিরা না দেওয়ার কারণে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এই বিষয়ে লায়লা কি বলেছে আপনাদেরকে একটু বলছি, শুনুন। লায়লা বলেন, কোন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে আমি সে বিষয়ে কিছুই জানি না। সে বিষয়ে কিন্তু সে কিছুই জানে না কোন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এই ব্যাপারে আমি কোনো এই ব্যাপারে আমার কোনো মন্তব্যই নেই। এই ব্যাপারে সে কোনো মন্তব্যই করতে চাচ্ছে না, মন্তব্য করেনি। কি এখন আপনারা কি বুঝলেন যে কোন মামলায় কি কারণে? এখনো কিন্তু দুইজনে মুখ খোলেনি, কথা বলেনি। যে তাদের ওই যে গত ডিসেম্বরে লায়লা যে ঘটনাটা, মামুন লায়লা হাতাহাতির এই বিষয় নিয়ে মামলা অভিযোগ কিন্তু একবার হয়েছিল। তারা কিন্তু একসাথে যখন ছিল তখন কিন্তু এই মামলার বিষয় বা কোনো গ্রেপ্তারি পরোয়ানার বিষয় কিন্তু কথাতে হয়নি। এখন মামুন আর লায়লা ছাড়াছাড়ি হয়ে গিয়েছে। লায়লা এতদিন তাহলে কৌশলে চকে গেছে যে কিভাবে মামুনকে শাস্তি করতে হয়, মামুনকে কিভাবে সে কাছে আনতে পারে, মানে কাছে আনবে। এখন তো দৌড় দিয়ে মামুন তার কাছে আসতে হবে, লায়লার কাছে, এছাড়া তো আর উপায় নাই। কি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আর এই বিষয় নিয়ে যদি আরো কোনো তথ্য পাই অবশ্যই আপনাদেরকে জানাবো, তাদের কি কারণে কেন যে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। ইতিমধ্যে কিন্তু মামলা সেই কপিটি এখানে দেখতে পাচ্ছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ভাইরাল। এটা সত্য ঘটনা। আপনাদের যদি অবিশ্বাস হয় তাহলে গুগলে সার্চ দিলে দেখতে পাবেন, বেশ কয়েকটা সংবাদ মাধ্যম পত্রিকায় এটা লেখালেখি হয়েছে যে আব্দুল মামুন, প্রিন্স মামুন, টিকটকার মামুন, আপনারা যেভাবে বলেন, চুল লম্বা মামুন যেভাবে বলেন, যে ওই যে বুড়া বেডির মামুন, যেভাবে লেখুন গ্রেপ্তারি পরোয়ানা জারি, ওটা চলে আসবে। হ্যাঁ, ধন্যবাদ সকলকে।